অনেক দিন আগের কথা। পাহাড়, নদী আর সবুজ গাছপালায় ঘেরা একটি শান্ত গ্রামে মানুষের জীবন ছিল খুবই সরল ও সুন্দর। গ্রামের মানুষ পরিশ্রম করে জীবিকা নির্বাহ করত এবং একে অপরের প্রতি ছিল সহানুভূতিশীল। সেই গ্রামেই শুরু হয়েছিল একটি শিক্ষামূলক গল্প, যা মানুষের অন্তরের এক বড় শত্রুর কথা স্মরণ করিয়ে দেয়, শয়তান। এই গ্রামেই বাস করত এক যুবক, যার নাম ছিল ইউসুফ। সে ছিল খুবই পরিশ্রমী এবং বিনয়ী স্বভাবের মানুষ। ছোটবেলা থেকেই সে আল্লাহকে ভয় করত এবং মানুষের সাথে সদয় আচরণ করত। গ্রামের সবাই তাকে ভালোবাসত, কারণ তার আচরণ ছিল শান্ত, নম্র এবং আন্তরিক। ইউসুফের বাবা ছিলেন একজন সৎ ও অভিজ্ঞ মানুষ। তিনি সব সময় ছেলেকে ভালো পথ দেখাতেন। একদিন তিনি ইউসুফকে বললেন, মানুষের সবচেয়ে বড় শত্রু হলো শয়তান। সে সব সময় মানুষের মনে খারাপ চিন্তা ঢুকিয়ে দেয়। তাই জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহকে স্মরণ করতে হবে। শয়তান কখনো মানুষের কাছ থেকে দূরে থাকে না। সে সব সময় অপেক্ষা করে কখন মানুষ একটু দুর্বল হবে। তখনই সে মানুষের মনে ছোট ছোট খারাপ চিন্তা ঢুকিয়ে দেয়। ধীরে ধীরে সেই চিন্তাগুলো মানুষের অন্তরে প্রভাব ফেলতে শুরু করে। একদিন সারাদিন কাজ করার পর ইউসুফ খুব ক্লান্ত হয়ে পড়েছিল। সূর্য তখন ধীরে ধীরে অস্ত যাচ্ছিল। শরীরের ক্লান্তি তার মনকেও দুর্বল করে তুলেছিল। ঠিক তখনই শয়তান তার মনে একটি ছোট চিন্তা ঢুকিয়ে দিল। ইউসুফের মনে একটি চিন্তা এলো, আজ খুব ক্লান্ত লাগছে, হয়তো আজ নামাজ না পড়লেও চলবে। এই চিন্তাটি খুব ছোট ছিল, কিন্তু এটি ছিল শয়তানের প্রথম ফিসফিসানি। শয়তান কখনো বড় ভুল দিয়ে শুরু করে না, সে শুরু করে ছোট সন্দেহ দিয়ে। ইউসুফ কিছুক্ষণ দ্বিধায় বসে রইল। তার মনে চলছিল এক গভীর সংগ্রাম। একদিকে ক্লান্ত শরীর তাকে বিশ্রামের দিকে টানছিল, অন্যদিকে আল্লাহর প্রতি দায়িত্ব তাকে ডাকছিল। ঠিক তখনই তার বাবার সেই উপদেশ মনে পড়ে গেল। তিনি বলেছিলেন, শয়তান মানুষের মনে ছোট ছোট অজুহাত ঢুকিয়ে দেয়। ইউসুফ বুঝতে পারল এই চিন্তাটিও সেই ধোঁকারই অংশ। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো এবং দৃঢ় মন নিয়ে মসজিদের দিকে হাঁটা শুরু করল। ইউসুফ যখন দৃঢ়ভাবে মসজিদের দিকে হাঁটতে লাগল, তখন শয়তানের পরিকল্পনা ব্যর্থ হয়ে গেল। শয়তান সব সময় চেষ্টা করে মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দিতে, কিন্তু যখন মানুষ আল্লাহর দিকে ফিরে আসে, তখন তার সব ফাঁদ ভেঙে যায়। সেই মুহূর্তে শয়তান বিরক্ত হয়ে দূরে সরে গেল, কারণ সে জানে যে হৃদয়ে আল্লাহর স্মরণ জাগ্রত থাকে সেখানে তার প্রভাব খুব কম। কিছুদিন পর সেই শান্ত গ্রামে নতুন কিছু ব্যবসায়ী আসতে শুরু করল। তারা দূর দূরান্তের শহর থেকে বিভিন্ন পণ্য নিয়ে বাজারে বেচাকেনা করত। বাজারের পরিবেশ আগের তুলনায় আরও ব্যস্ত হয়ে উঠল। গ্রামের মানুষ নতুন মানুষদের সাথে পরিচিত হতে লাগল। এই নতুন আগতদের মধ্যেই ছিল একজন যুবক, যার নাম ছিল সামির। সামির ছিল খুব হাসি খুশি এবং কথা বলতে পারদর্শী। সে খুব সহজেই মানুষের সাথে বন্ধুত্ব করে ফেলতে পারত। বাজারে একদিন তার সাথে ইউসুফের দেখা হলো। অল্প কিছু কথার মধ্যেই তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়ে গেল। প্রথম দিকে এই পরিচয় খুব সাধারণ মনে হলেও ধীরে ধীরে এটি ইউসুফের জীবনে বড় প্রভাব ফেলতে শুরু করল। একদিন সন্ধ্যায় সামির ইউসুফকে বলল, জীবন শুধু কাজ আর দায়িত্বে ভরা হলে তা খুব কঠিন হয়ে যায়, মাঝে মাঝে আনন্দ করা দরকার। তার কথাগুলো শুনে প্রথমে কিছুটা অস্বস্তি অনুভব করল, কিন্তু সামির এমনভাবে কথা বলছিল যেন বিষয়টি খুবই সাধারণ। সন্ধ্যার আজান ভেসে এলো। ইউসুফ থেমে দাঁড়ালো। তার সামনে যেন দুটি পথ খুলে গেল, একটি পথ মসজিদের দিকে, আরেকটি পথ বাজারের আনন্দের দিকে। এই ছোট্ট সিদ্ধান্তই তার জীবনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে দাঁড়ালো। সেই মুহূর্তে ইউসুফ ভুল সিদ্ধান্ত নিল। সে মসজিদের দিকে না গিয়ে বন্ধুর সাথে বাজারে চলে গেল। সে নিজেও বুঝতে পারছিল না যে একটি ছোট্ট ভুল ধীরে ধীরে তাকে অন্য পথে নিয়ে যেতে পারে। দিন যেতে লাগলো এবং ইউসুফের জীবনে ধীরে ধীরে পরিবর্তন শুরু হলো। কখনো ক্লান্তি, কখনো বন্ধুর সাথে সময় কাটানো, এভাবে নানা অজুহাতে সে নামাজ থেকে দূরে সরে যেতে লাগলো। সে তখনও বুঝতে পারেনি যে শয়তান ধীরে ধীরে তাকে তার ফাঁদের দিকে টেনে নিয়ে যাচ্ছে। একদিন দুপুরের দিকে বাজারে ইউসুফ তার ফলের দোকানে বসেছিল। চারপাশে মানুষের ভিড়, ব্যবসায়ীদের ডাকাডাকি এবং পণ্যের লেনদেনে বাজার মুখর হয়ে উঠেছিল। ঠিক তখনই একটি বৃদ্ধ লোক ধীরে ধীরে তার দোকানের সামনে এসে দাঁড়ালো। তার কাপড় ছিল পুরনো এবং চোখে ছিল ক্লান্তি। তিনি বিনয়ের সাথে বললেন, বাবা,
একটু কম দামে কিছু ফল দিলে আমার খুব উপকার হয়। ইউসুফ তার হাতে থাকা কয়েনগুলোর দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। ঠিক সেই মুহূর্তে ইউসুফের মনে আরেকটি চিন্তা প্রবেশ করল। সে ভাবতে লাগলো, যদি একটু বেশি দাম নেওয়া যায় তবে লাভ হবে। এই চিন্তাটি খুব ছোট মনে হলেও এটি ছিল শয়তানের ফিসফিসানি। শয়তান সব সময় মানুষের মনে লোভ সৃষ্টি করে এবং তাকে ধীরে ধীরে ভুল পথে নিয়ে যায়। ইউসুফের অন্তরে তখন সত্য আর লোভের মধ্যে এক নীরব সংগ্রাম শুরু হলো। শেষ পর্যন্ত ইউসুফ বৃদ্ধ লোকটিকে বেশি দাম বলল। দরিদ্র মানুষটি কিছুক্ষণ দ্বিধায় থাকলেও শেষ পর্যন্ত তার কাছে থাকা কয়েনগুলো দিয়ে ফল কিনে নিল। তিনি ধীরে ধীরে বাজারের ভিড়ের মধ্যে হারিয়ে গেলেন। কিন্তু সেই মুহূর্তেই ইউসুফের অন্তরে এক অদ্ভুত অস্বস্তি জন্ম নিল। মনে হচ্ছিল সে এমন কিছু করেছে যা করা উচিত ছিল না। সেই রাতে ইউসুফের মনে শান্তি ছিল না। সে বাড়ির সামনে বসে আকাশের দিকে তাকিয়েছিল। চারদিকে নীরবতা, শুধু দূরের বাতাসের শব্দ। তার মনে বারবার সেই বৃদ্ধ লোকটির মুখ ভেসে উঠছিল। সে বুঝতে পারছিল যে তার কাজটি সঠিক ছিল না। ঠিক তখনই শয়তান আবার তার মনে কথা বলতে শুরু করল। সে যেন ফিসফিস করে বলছিল, এখন আর লাভ নেই, তুমি তো ভুল করেছ। এই কথাগুলোই শয়তানের বড় ধোঁকা, কারণ সে চায় মানুষ যেন নিজের ভুল থেকে ফিরে না আসে এবং হতাশ হয়ে পড়ে। ঠিক সেই সময় দূরের মসজিদ থেকে কোরআন তিলাওয়াতের সুর ভেসে এলো। সেই মধুর ধ্বনি যেন সরাসরি ইউসুফের হৃদয়ে পৌঁছে গেল। তার মনে পড়ে গেল শৈশবের দিনগুলো এবং বাবার উপদেশ। সে অনুভব করল এখনও তার ফিরে যাওয়ার পথ বন্ধ হয়ে যায়নি। ইউসুফ মসজিদের ভেতরে প্রবেশ করল। সে শান্তভাবে নামাজ আদায় করল এবং তারপর দু হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চাইল। তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল। সে আন্তরিকভাবে তওবা করল এবং প্রতিজ্ঞা করল যে ভবিষ্যতে আর কখনো এমন ভুল করবে না। পরের দিন ইউসুফ সেই বৃদ্ধ লোকটিকে খুঁজে বের করল এবং অতিরিক্ত নেওয়া টাকা ফিরিয়ে দিল। তার হৃদয়ে তখন এক নতুন শান্তি অনুভূত হচ্ছিল। সে বুঝতে পেরেছিল যে শয়তান মানুষকে ধীরে ধীরে ধোঁকা দেয়, কিন্তু আল্লাহর দিকে ফিরে এলে মানুষ আবার সঠিক পথে ফিরে আসতে পারে। সেই দিন থেকে ইউসুফ তার জীবনকে নতুনভাবে শুরু করল।